মানুষ হসপিটালে বেডে শুয়ে চোখের পানি ছাড়ে কাঁদে, আল্লাহকে তার মালিককে চিনি, ঠিক কিনা বলেন? লোকটা হসপিটালের বেড থেকে আসার পরে লোকটা নামাজ পড়ে আর ভাবে আল্লাহ জীবনে যা করেছি ভুল করেছি, এমন দয়া যিনি করেন একটা টাকা অক্সিজেন বিল দেন না, শুধু চান বান্দা বান্দি একটু আজানটা দিলে আমার কুদরতি পায় সেজদা দিয়ে দিস, এই সেজদা দিলে সারা দিনের অক্সিজেনের বিল পরিশোধ হয়ে যাবে সারা দিনের বিল। এই বান্দা, এই যদি হয় আল্লাহর মায়া, আল্লাহ যখন দেখেন বান্দা, কথায় আমরা জানি যে মানুষ আমাকে যত বেশি আদর ইহসান করে সেই মানুষ সামান্য বিষয়ে তাকে আঘাত দিলে খুব বেশি কষ্ট পায়, ঠিক কিনা বলেন? আমার উপরে আমার আল্লাহর মায়া সবচেয়ে বেশি। আমিও যখন চোখের স্লিপ খেয়ে গুনাহ করে বেগার নারীর দিকে তাকাই, আল্লাহ রাগ হয়ে তাকিয়ে থাকেন। যুবক কানে হেডফোন দিয়ে যখন গান শুনতে ঘুমায়, আমার প্রতি আল্লাহ রাগ হয়ে তাকিয়ে থাকেন। জবান দিয়ে চায়ের স্টলে বসে মুরব্বী বাবা যখন মানুষের বদনাম করি, আল্লাহ রাগ হতে থাকেন। এ বান্দা বান্দি রাগ হয়, বান্দা পৃথিবীর মানুষকে পায়ে পাড়া দিলে রাগ হয়, সরি বললে যদি তার মেজাজ ঠান্ডা হয়, আমি আল্লাহ কথা দিলাম বান্দা রাগ হয়ে তাকায়া থাকি। যখন তুই আমার পরিভাষা তো সরি হবে না, আমার পরিভাষা হবে আস্তাগফিরুল্লাহ। তুই যদি আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলিস, আমি আল্লাহ রাগ হব না, শুধু রাগ দূর করব না, আমি আল্লাহ তোকে আপন করে কুদরতি বুকে চাপ দিয়ে ধরে আপন করে নিব। এই জন্য পারা যাবে, ইস্তেগফার করব, পারা যাবে। যখন স্লিপ খেয়ে গুনাহ হয়ে যাবে কি পড়ব? জোরে বলেন। বাজার যুবক ভাইরা 2 সপ্তাহ প্র্যাকটিস করবেন, 2 সপ্তাহ, এরপরে প্র্যাকটিস লাগবে না। গুনাহ হলেই জিহ্বা আপনাকে বলতে বাধ্য করবে। পারা যাবে ইনশাআল্লাহ। যুবকেরা কথায় কথায় সরি বলো, পারো না? কথায় কথায় আস্তাগফিরুল্লাহ পড়বা। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ইস্তেগফারের পাওয়ারটা কত, ঠিক কিনা বলেন? এবার আসেন ইস্তেগফারের দ্বিতীয় পদ্ধতি। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? ইস্তেগফারের দ্বিতীয় পদ্ধতি হলো একটু লং প্রসেসিং, একটু লম্বা, যেখানে 4টা শর্ত সামনে রেখে ইস্তেগফার করতে হয়, যার অপর নাম হলো তাওবা। জোরে বলেন কি? জোরে বলেন তাওবা। কয়টা শর্ত? 4টা শর্ত। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত অন্যের হক মুক্ত হওয়া। কি হওয়া? জোরে বলেন। অন্যের হক মুক্ত হওয়া, অন্যের ঋণ মুক্ত হওয়া। আজকে আমাদের সমাজের চিত্র কি জানেন? হুজুর আপনার রোজা কয়শো লাগবো? রোজা রাখতে রাজি আছি। হুজুর নামাজ কয় হাজার রাকাত লাগবো? তাতেও রাজি আছি। অন্যের হক দিতে রাজি না, বোনের হক দিতে রাজি না, দোকানদারের বাকি টাকা দিতেও রাজি না। আছে না নাই? আমি একটা উদাহরণ অনেক জায়গায় দিয়ে থাকি। মনে করেন আপনাদের এখানে মসজিদ, ওই লোকটার বাসা হলো ওদিকে, আসতে এখানে একটা দোকান পড়ে, দোকান থেকে উনি বাকিটাকে খেয়ে মোটামুটি 10,000 টাকা নিচ্ছে। কত? কথা বলে না, কত? 10,000 টাকা নিয়েছে। তো 10,000 টাকা দেয়ও না আর দিতে রাজিও না। মনে করেন লোকটা মনে মনে ভাবে অনেকদিন হয়েছে, হেতে খালি টাকা চায়, চিন্তা করে কেমনে যাই দোকানের সামনে দিয়ে মসজিদে, তো অসুবিধা নাই, ফজরের নামাজেও দোকান বন্ধ থাকে, ডিস্টার্ব হয় না, জোহরেও বন্ধ থাকে, ডিস্টার্ব হয় না, আসর মাগরিব একটু ডিস্টার্ব হয়, দেখলেই টাকা চাইবে। হেতে কিন্তু মসজিদে আসতেছে, যখন দেখে দোকানদার দোকান খোলা রেখেছে, মনে মনে চিন্তা করে টাকাটা চাইবে, আর হেতে দিতেও রাজি না, এমনি গাফলতি করে। হ্যাঁ, সোজা রাস্তায় আইব না, ওই 3 বাড়ি ঘুরা বন্ধুদের সাথে কথা বইলা কোন রকম মসজিদে আইব। কথা কয় না, আছে না নাই? সোজা রাস্তায় মসজিদে আসলে তো দোকানদার টাকা চাইবে, সোজা রাস্তায় আসবে না, একটু ঘুরে টুরে আসবে, এমন পাবলিক আপনাদের এলাকায় আছে না নাই? নামাজ পড়তে কিন্তু যাচ্ছে, নামাজ পড়তে রাজি, দোকানদারের বাকি টাকা দিতে রাজি। একটা কথা মনে রাখবেন, সম্পদ, অবৈধ সম্পদ করে কি করবেন? কত লোভ করবেন? লোভে পাপ, পাপে কথা বলেন। আমাদের জিন্দেগিতে লোভ শেষ নাই। দেখেছেন এই দেশের মানুষ, আহারে আল্লাহ কি না দিয়েছে আপনাকে। শীর্ষস্থানে একজন ধনী হলেন, ধনী হওয়ার পরে এমন এক অবস্থা হলো, রাজনৈতিক আশ্রয় নিয়ে ব্যাংকের টাকা লুট করলেন। এই শেষ বয়সে দাড়িগুলো পেকে গেল, শেষ পর্যন্ত ট্রলারে পালাতে গিয়া দাড়ি পর্যন্ত কাটলেন। কোন পর্যন্ত মানুষের লোভ গেলে এই পরিমাণ অন্যায় করতে পারে, ঠিক কিনা বলে?
মনে রাখবেন, লোভে পাপ হয়, পাপে কি হয়? জোরে বলেন। একটা ঘটনা শোনায়। হাকিমুল আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ চমৎকার একটা ঘটনা তুলে ধরেছেন। একদিন পয়গম্বর ঈসা পয়গম্বর সফরে বের হলেন। পথিমধ্যে এক ইহুদির সাথে দেখা। হুজুর, কোথায় যান? সফরে যাচ্ছি, আমাকে সফর সঙ্গী করবেন? চলো। হুজুর সাথে 3টা রুটি নিলেন। কয়টা? জোরে জোরে কয়টা? 3টা রুটি নিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি বুঝাতে চাই, লোভে পাপ হয়, পাপে মৃত্যু হয়। ঈসা নবী চলতে লাগলেন। কত দূর যাওয়ার পর ঈসা পয়গম্বর ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন, একটু ঘুমালেন। ঘুম থেকে ওঠার পর ইহুদিকে বললেন, ইহুদি রে, ব্যাগে না 3টা রুটি আছে, দাও, দুজনে খেয়ে নেই। ঈসা পয়গম্বর একটা খেলেন, ইহুদিকে একটা দিলেন। বলেন, বাকি আছে কয়টা? হুজুর, বাকিটা কি করব? পয়গম্বর বললেন, এটা ব্যাগে রেখে দাও। এবার ইহুদি ব্যাগে রেখে দেয়, আর মনে মনে ভাবে, হুজুর আমার একটা রুটি দিছে, আমার পেটের কোনাও ভরে নাই। এবার সফরে চলতে লাগলেন। বহুদূর যাওয়ার পর ঈসা নবী আবার ক্লান্ত শ্রান্ত হয়ে পড়লেন। একটু ঘুমাতে যখন গেলেন, ইহুদি মনে মনে ভাবে, হুজুর আমার একটা রুটি দিছে, আমার পেটের কোনাও ভরে নাই। হুজুর যখন ঘুমাইছে, টাস করে রুটিটা ব্যাগ থেকে খেয়ে ফেললো। ঈসা নবীর ঘুম ভাঙলে পয়গম্বর বলেন, ইহুদি রে, ব্যাগে না একটা রুটি আছে, রুটি নাও, দুজনে অর্ধ অর্ধ করে খেয়ে নে। এবার নবীর কথা শুনি ইহুদি এবার ব্যাগে রুটি খুঁজে। ও ভাইরা, বলুন তো, রুটি কি ব্যাগে নাকি ইহুদির পেটে? কই 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 কি? ইহুদি ব্যাগে রুটি খুঁজে। হুজুর, রুটি তো ব্যাগে রেখেছিলাম, এখন তো রুটি খুঁজে পাই না। ঈসা পয়গম্বর বলেন, তাহলে সামনে চলতে থাকো। ও ভাইরা, আল্লাহ যাকে তাকে নবী বানান না, বুদ্ধি শুদ্ধি দিয়ে আল্লাহ পয়গম্বর বানান। ঈসা পয়গম্বর এবার ইহুদিকে নিয়ে আবার চলতে লাগলেন। কত দূর যাওয়ার পর সামনে একটা হরিণ দেখা যায়। ইহুদির এই হরিণটা দেখেতে কেমন? বলে, হুজুর দেখতে বড় সুন্দর, এটা যদি ভুনা করে খেতে পারি। ইহুদি বল, খেতে পারলে এটা কেমন লাগবে? বলে, হুজুর এটা খেতে পারলে তো আরো মজা হবে, কারণ ইহুদি আছে শুধু খাওয়ার ধান্দায়। কিসের ধান্দায়? আজকের মাহফিলে না জানি কত খোলা বানাইছে রে, খাওয়ার ধান্দায়। আসেনি এরকম কিছু পোলাপান এখনো শুধু রাস্তা এদিক সেদিক ঘুরে, আর এদিকে ঘুরে এদিকে যায়, ওদিকে ঘুরে এদিকে যায়, একটা আরেকটারে খোঁচায়, কিরে সালি হুজুর কত লম্বা ওয়াজ করে, তোমারও কি স্টার দিব কখন? এমন পাবলিক আছে না নাই? আশা করি আপনারও তো এরকম না। হ্যাঁ, কষ্ট হইতেছে আপনাদের? আমার কথাগুলি বুঝতেছেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত যেতে দিবেন ইনশাআল্লাহ? না কষ্ট হইব তোমারকের জন্য? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইহুদি তো আছেই খাওয়ার ধান্দায়। হুজুর হরিণটা যদি ভোলা হয়ে আসে, এটা তো আরো দারুণ টেস্ট, মজা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এবার ইহুদি, এবার ঈসা পয়গম্বরকে আল্লাহ বিশেষ মুজিজা দিয়েছেন। ভাইরা, ঈসা পয়গম্বর ইশারা করলেন, হরিণটা ভোলা হয়ে সামনে চলে আসে। ইহুদি বলে, হুজুর আপনার কত বড় ক্ষমতা! ইশারা করলেন, হরিণটা ভুনা হয়ে সামনে চলে আসলো। ঈসা পয়গম্বর বলেন, ইহুদি রে, এটা আমার কোনো ক্রেডিট, আমার কোনো ক্ষমতা, আমার কোনো পাওয়ার না। এটা যিনি পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ। ঈসা পয়গম্বর বলে, ইহুদি রে, ও ইহুদি, যে আল্লাহ আমাকে এত বড় ক্ষমতা দিয়েছেন, ইশারা করলে হরিণ বোলা হয়ে যায়, ও আল্লাহর কসম করে বলো, ব্যাগ থেকে তুমি রুটিটা খাইছো কিনা? ইহুদি বলে, হুজুর
আল্লাহর কসম করে বলে রুটিটা আমি খাই নাই। বলে চল 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 সামনে চল। কতটুকু যাওয়ার পর ঈসা পয়গম্বর হাতে 3টা বালির স্তব নিলেন। ইশারা করার পরে এই 3টা বালির স্তব 3টা স্বর্ণের চাকায় রূপান্তরিত হয়ে যায়। ইহুদি বলে হুজুর এত বড় ক্ষমতা? বলে হ্যাঁ, আল্লাহর ক্ষমতা। এবার ঈসা পয়গম্বর ইহুদিকে একটা দিলেন, হুজুর পয়গম্বর একটা নিলেন, বাকি আছে কয়টা? ইহুদি বলে হুজুর আমাকে একটা দিলেন, আপনি একটা নিলেন, জানতে চাই বাকি একটা আপনি কি করবেন? এবার ঈসা পয়গম্বর সূত্র চালান, যদি কোনদিন ওই ব্যক্তির সাথে আমার দেখা হয় যে আমার ব্যাগ থেকে রুটিটা খাইছিল, এটা সহ আমারটা সহ 2টা চাকার মালিক তারই বানায়া দিমু। যদি মনে মনে কয় এই অফার তো ছাড়া যাইব না, রুটি আর কি খাইছি স্বীকার করলে আর কি হবে? হুজুর মাফ করবেন, রুটিটা আমি খাইছি না। লোভে পাপ হয়, পাপে মৃত্যু হয়। এবার ঈসা পয়গম্বর বললেন ইহুদি রে, ও ইহুদি, এই যে রে আমি জবান দিয়েছিলাম পয়গম্বর জবানের খেলাফ করবে না, এই জেনে 2টা চাকার মালিক তোরই বানিয়ে দিলাম, কিন্তু তোর মতো মিথ্যক বেয়াদব আমার সফর সঙ্গী হতে পারবি না। ইহুদি মনে মনে কয় হুজুর আমারে বেয়াদব কয়েছে, তাতে আমার কি হয়? আমি তো 3টা স্বর্ণের চাকার মালিক তো হয়ে গেলাম, হুজুর আমারে বললেই কি হবে, না বললেই কি হবে? আল্লাহ বলে বেকল সামনে আগাতে গিয়ে খেলাটা কি হয়? ও ভাইয়েরা, আমি বুঝাতে চাই আজ আমাদের সমাজে এমন লোভে লোভাতুর মানুষ আছে, সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, বোনের হক আটকিয়ে রাখে, ভাইয়ের হক আটকিয়ে রাখে, ভাগিনাতের হক আটকিয়ে রাখে। কত মানুষ, কত লজ্জা, কত শরম দেয় লোক। আপনি কি মরবেন না? কত হারাম খাবেন, কত বোনের হক আটকিয়ে রাখবেন।